স্বাগতম সবাইকে। এখন আমরা দেখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপগতীয় চলকের সম্পর্ক। তার মানে তাপগতীয় চলকের সম্পর্কগুলো কেমন হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, থার্মোডাইনামিক ভেরিয়েবলসের রিলেশনটা কেমন হবে। তো তাপগতীয় চলক বলতে কাদেরকে বোঝায়? আমরা জানি তাপগতীয় চলক হচ্ছে প্রেসার একটা তাপগতীয় চলক, ভলিউম একটা তাপগতীয় চলক, টেম্পারেচার একটা তাপগতীয় চলক, এন্ট্রপি একটা তাপগতীয় চলক। এই যে চাপ, আয়তন, তাপমাত্রা, এন্ট্রপি, এরা হচ্ছে তাপগতীয় চলক, থার্মোডাইনামিক ভেরিয়েবলস। তো এদের রিলেশনগুলো কেমন হয় কোন প্রসেসে? রুদ্ধতাপীয় প্রসেসে, এডিয়াবেটিক প্রসেসে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এদের রিলেশনগুলো কেমন হয় এই ব্যাপারটা আমরা এই লেকচারে দেখব। এদের মধ্যে রিলেশনটা কেমন হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। আচ্ছা, তো প্রথমেই ব্যাপারটা শুরু করা যায় এভাবে। দেখো, আমরা কিন্তু জানি আদর্শ গ্যাস চ্যাপ্টারটাতে আমরা একটা সূত্র পড়েছি, বয়েলের সূত্র। কেমিস্ট্রিতে পড়ে এসেছি পরিবেশ রসায়নে বয়েলের সূত্র। সো দেখো তো, আদর্শ গ্যাস বলো আর কেমিস্ট্রিতে বলো, বয়েলের যে সূত্রটা আমরা পড়েছি সেই বয়েলের সূত্রটা কি ছিল? বয়েলের সূত্রটা ছিল, আমরা যদি আমাদের তাপমাত্রাকে চেঞ্জ হতে না দিই, তাপমাত্রাকে কনস্ট্যান্ট রেখে দিই, তাহলে টি যখন কনস্ট্যান্ট থাকবে, টেম্পারেচার যখন কনস্ট্যান্ট থাকবে, তখন পিভি সমান ধ্রুবক হয়, তাই না? পিভি সমান ধ্রুবক। তাপমাত্রা যখন কনস্ট্যান্ট থাকবে পিভি ধ্রুবক হবে। খুব সুন্দর। ওকে, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে, তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে পিভি ধ্রুবক হচ্ছে, তো তাপমাত্রা কনস্ট্যান্ট কখন থাকে? সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা সম্পর্ক বের করতে চাচ্ছি। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কিন্তু তাপমাত্রা চেঞ্জ হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় শুধুমাত্র তাপের আদান প্রদান হবে না এবং এন্ট্রপি স্থির থাকবে, আর বাকি তিনটা চলক চেঞ্জ হবে। এটাকে বলা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এডিয়াবেটিক প্রসেস। সো এডিয়াবেটিক প্রসেসে যখন আমরা তিনটার মধ্যে রিলেশন বের করতে যাব, তখন কিন্তু তাপমাত্রা কনস্ট্যান্ট থাকবে না। ফলে এই যে ফর্মুলাটা আছে পিভি ধ্রুবক, এটা অ্যাপ্লিকেবল হবে না। কেন অ্যাপ্লিকেবল হবে না? কারণ তাপমাত্রা কনস্ট্যান্ট থাকছে না। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি এবং ভি এর রিলেশনটা কেমন? যখন তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে না, তখন পি এবং ভি এর রিলেশনটা কেমন? তাপমাত্রা কনস্ট্যান্ট না থাকলে পি এবং ভি এর রিলেশনটা কেমন? এটাই আমরা আসলে বের করতে চাচ্ছি। সো চলো এটাই বের করি। ওকে, তাহলে তাপমাত্রা যদি কনস্ট্যান্ট না থাকে, তাহলে পি এবং ভি এর রিলেশনটা কেমন হবে সেটা আমরা দেখব। টেম্পারেচার চেঞ্জ হলে পি ভি এর রিলেশনটা কেমন হয়? এক কথায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এদের রিলেশনটা কেমন হয় এটাই আমরা আসলে দেখতে চাচ্ছি। ওকে, তো প্রথমে আসো শুরু করি এভাবে। দেখো, আমি ব্যাপারটাকে এই জায়গায় দেখাচ্ছি। ওকে, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার একদম রিলেশন কোনটা? আমরা যদি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল লিখি, তাহলে হবে ডেল কিউ সমান ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। যদি ডিফারেন্সিয়েশন স্টাইলে লিখো তাহলে ওইভাবে লিখতে পারো। তো আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল কিউটা 0 হয়ে যায়, তাহলে 0 ইজ ইকুয়াল টু, আমরা ডিফারেন্সিয়েশন স্টাইলে লিখছি ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে, এবার এদের মানটা বসাবো। আমরা তো জানি ডিইউ এর মান জানি এন, তারপর সিভি, তারপর ডিটি, এটা হচ্ছে ডিইউ এর মান। আর ডিডাব্লিউ এর মান আমরা জানি প্রেসার কনস্ট্যান্ট থাকে পি ডিভি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এর ফর্মুলা। এটা কিন্তু ফার্স্ট ল এর ফর্মুলা। ওকে, সো এখন দেখো আমরা কার কার মধ্যে রিলেশন বের করতে চাচ্ছি। তাপমাত্রা চেঞ্জ হলে আমরা শুধু দুইজনের মধ্যে রিলেশন বের করতে চাচ্ছি। একজন হচ্ছে প্রেসার, একজন হচ্ছে ভলিউম। আমরা কিন্তু শুধু এই দুইজনের মধ্যে রিলেশনটা দেখতে চাচ্ছি, পি এবং ভি এর মধ্যে। সো আমরা যখন পি এবং ভি এর মধ্যে রিলেশনটা দেখতে চাইবো, তখন কিন্তু সেখানে টি থাকা যাবে না। কারণ সেখানে কেন টি থাকা যাবে না? আমাদের রিলেশনটাই হচ্ছে পি এবং ভি নিয়ে। পি এবং ভি এর মধ্যে রিলেশন, টি থাকতে পারবে না। বাট আমরা দেখতে পাচ্ছি এই যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় থার্মোডাইনামিক্সের ফার্স্ট লতে টি চলে এসেছে। সো এখন টিকে রিপ্লেস করতে হবে পি এবং ভি দিয়ে, যেহেতু আমরা পি এবং ভি এর রিলেশন দেখতে চাচ্ছি। কাজেই আমরা এটাকে স্টার দিব। এই স্টার নামক যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, স্টার নামক ইকুয়েশনে ডিটিকে রিপ্লেস করব পিভি দিয়ে। তাহলে পি এবং ভি দিয়ে ডিটিকে রিপ্লেস করতে হবে আমাদেরকে এই ইকুয়েশনে। তাহলে আমরা কি বলবো এখন? আমরা সেই কাজটাই করবো এখন। তাহলে চলো দেখো, আমরা বলছি যে টিকে রিপ্লেস করতে হবে, ডিটিকে রিপ্লেস করতে হবে, ডিটিকে রিপ্লেস করব পি এবং ভি দিয়ে। তো আমাকে ডিটিকে যদি রিপ্লেস করতে হয় পি এবং ভি দিয়ে, এমন একটা ইকুয়েশন দরকার যে ইকুয়েশনের মধ্যে অবশ্যই এমন ইকুয়েশন দরকার যে ইকুয়েশনের মধ্যে কারা থাকবে, পি থাকবে, ভি থাকবে, টি থাকবে। এই ধরনের একটা ইকুয়েশন আমার দরকার। তো বলো তো, পি আছে, ভি আছে, টি আছে, এ ধরনের ইকুয়েশন কোনটা? ও আদর্শ গ্যাস সমীকরণ, আইডিয়াল গ্যাসের যে ফর্মুলা।
এনআরটি সমান হচ্ছে পিভি। এই ফর্মুলাতে পি আছে, ভি আছে, এনআরটি আছে, তার মানে তিনজনই আছে। তো আমাকে তো টি দরকার নেই, ডিটি দরকার। সো ডিটি কিভাবে আসবে? ডিফারেন্সিয়েশন করে দিলে। এই প্রক্রিয়ার নাম কি? এই প্রক্রিয়ার নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কে একমাত্র স্থির থাকে? এন্ট্রপি। আর কারা চেঞ্জ হতে পারে? প্রেসার, ভলিউম, টেম্পারেচার চেঞ্জ হতে পারে। সো আমরা বলবো এখানে প্রেসার, ভলিউম, টেম্পারেচার তিনজনই এখানে কি? ভেরিয়েবলস। তিনজনই এখানে ভেরিয়েবলস, তিনজনই চেঞ্জ হতে পারে। তা আমরা ডিফারেন্সিয়েশন করে দিব ডিটি আনার জন্য। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে দিলাম ডিটি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম যাতে ডিটি আমার চলে আসে। ওকে, যখন আমরা ডিফারেন্সিয়েশন করে দিব, দেখো ডিফারেন্সিয়েশন করলাম ডিডিটি, আর এখানে থাকবে পিভি, এখানেও ডিফারেন্সিয়েশন করে দিলাম ডিডিটি, আর আমার এখানে থাকবে এনআরটি। ওকে, ডিটি এর সাপেক্ষে উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করে দিয়েছি। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েশন যখন করে দিব ডিটি এর সাপেক্ষে উভয় পক্ষের, এখন আমাকে ডিফারেন্সিয়েশনটা ভেঙে লিখতে হবে। তো আমাদের এখানে মজার ব্যাপার হচ্ছে পিও চলক, ভিও চলক। তো দুইটা যেহেতু চলক, তাহলে আমাদের কি করতে হবে? দুই চলকের ডিফারেন্সিয়েশন করতে হবে। দুইটা ভেরিয়েবলস থাকলে দুই চলকের ভেরিয়েবলস করতে হবে। তো দুই চলকের ভেরিয়েবলসটার নিয়ম কি ছিল? ইউবি মেথড অ্যাপ্লাই করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি পি বাইরে আসবে ডিভি ডিটি, প্লাস বি বাইরে আসবে ডিপি ডিটি, সমান এনআর ধ্রুবক বাইরে আসবে ডিটি। তাহলে এখান থেকে কি কি চলে যায়? ডিটি মিলে 1 হয়ে যায়। তাহলে আমাদের কি থাকে? দেখো আমাদের থাকে পি ডিভি ডিটি প্লাস ভি ডিপি ডিটি সমান এনআর। তো আমরা একটু লিখি এই ব্যাপারটাকে। তাহলে পি ডিভি ডিটি প্লাস ভি ডিপি ডিটি সমান এনআর। আচ্ছা, তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন, ভাইয়া আপনি যখন এখানে ডেল ডাব্লিউ বা ডিডাব্লিউ সমান পিডিভি লিখেছেন, এখানে পিডিভি লিখেছেন কেন? এখানেও তো তাহলে লেখা উচিত ছিল পিও কনস্ট্যান্ট, পিও ভেরিয়েবল, ভিও ভেরিয়েবল। তাহলে পিকে আপনি কনস্ট্যান্ট রেখে ডিবি লিখেছেন কেন? আবার এখানে এসে যখন পিবি লিখছেন তখন আবার এখানে লিখেছেন যে পি ডিবি বি ডিপি। একটা প্রশ্ন মনের মধ্যে আসতে পারে, এই যে একটা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি শুভঙ্করের ফাঁকি দিয়েছেন, এরকম শুভঙ্করের ফাঁকি দেওয়া যাবে না। এই যে আপনি এখানে লিখছেন পি ডিবি, এখানে পিকে কনস্ট্যান্ট রেখেছেন, কিন্তু এখানে আপনি লিখলেন পি ডিবি ডিটি প্লাস বি ডিপি ডিটি। ব্যাপারটা একটু লাগলো আর কি আমার, তো একটু যদি সলভ করে দিতেন। তো এই ব্যাপারটা হচ্ছে আসলে দেখো, যখন আমরা আগেই বলেছি তোমাদেরকে, আমরা যখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কাজের সমীকরণটা বের করতে যাই, কাজ বলতে আমরা কোন একটা বডির ভলিউমকে ইনক্রিজ করব, প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে ভলিউমটাকে ইনক্রিজ করা হয়, সেটা যে প্রক্রিয়ার ক্ষেত্রে হোক না কেন, সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া হোক, সেটা সম চাপ প্রক্রিয়া হোক, যে প্রক্রিয়ায় হোক না কেন, সমুষ্ণ প্রক্রিয়ায় হোক, প্রত্যেকটা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যখন কাজ করতে যাই আমরা প্রেশারটাকে একটু ওই মোমেন্টের জন্য, কাজের ক্ষেত্রে শুধুমাত্র কাজের রেসপেক্টে, কাজের ক্ষেত্রে আমরা প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে আমরা ভলিউমটাকে ইনক্রিজ করি। তাহলে শুধুমাত্র কাজের ক্ষেত্রে কিন্তু প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখেই কাজটা করা হয়। প্রেশারটাকে যদি একসাথে কনস্ট্যান্ট না রেখে কাজ করে তখন কিন্তু ঝামেলা হয়ে যায়। তাই শুধুমাত্র কাজের ইকুয়েশনের ক্ষেত্রে পিটাকে কনস্ট্যান্ট রেখে ডিবি লেখা হয়। এটা কাজের ক্ষেত্রে, তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া হোক, সমচাপ প্রক্রিয়া হোক, সমুষ্ণ প্রক্রিয়া হোক, যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে, তাহলে শুধুমাত্র কাজের ক্ষেত্রে পি ডিবি হবে। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমরা আদর্শ গ্যাসকে ডিফারেন্সিয়েশন করছি, এটা কিন্তু আমরা কোনো প্রক্রিয়ার আন্ডারে কোনো কাজ করছি না, এখানে কিন্তু পিবি দ্বারা কাজ বোঝাচ্ছে না, এখানে জাস্ট একটা আদর্শ সমীকরণ আছে সেটাকে ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছে। সো এই কেস আর এই কেস এক না, এখানে কাজ বোঝাচ্ছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী কোনো একটা প্রক্রিয়ায় কাজ বোঝাচ্ছে, আর এখানে একটা সূত্রকে বা একটা সমীকরণকে ডিফারেন্সিয়েশন বোঝাচ্ছি। সো একটা সমীকরণকে ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে অবশ্যই যেহেতু রুদ্ধতাপীয় বলাই আছে, সেক্ষেত্রে অবশ্যই তিনজনই ভেরিয়েবল। সো অবশ্যই আমাকে দুই চলকের ইউবি মেথড, দুই চলকের ডিফারেন্সিয়েশনটা নিতে হবে। সো কাজের ব্যাপারটা ভিন্ন আর ইকুয়েশনকে ডিফারেন্সিয়েশন করার ব্যাপারটা ভিন্ন, কোনো কনফিউশন রাখা যাবে না। এরপরে চলে আসো ভাইয়া, তাহলে এবার আমরা একটা কাজ করতে পারি ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী। এই যে আমরা যখন মনে পড়ে কিনা দেখো, ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুযায়ী ধরো এরকম আছে ডিজেড ডিএক্স সমান ইউ আছে, তাহলে আমরা লিখতাম ডিজেড সমান ইউ ডিএক্স। লিখছো কিনা? আমি নিজে লিখছি অনেকবার। ডিজেড ডিএক্স সমান যদি ইউ থাকে তাহলে ডিজেড সমান ইউ ডিএক্স, তাই যদি হয়
তাহলে নিচের মামাকে ওপারে পাঠাই দাও। তাহলে নিচে আছে ডিটি 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 ডিটি, ডিটিকে ওপাশে পাঠিয়ে দাও। তাহলে কি পাচ্ছ? ডিটিকে ওপাশে পাঠিয়ে দিলে, ডিটিকে ওপাশে পাঠিয়ে দিলে পাচ্ছি পিডিবি বিডিপি এনআর, ডিটিকে ওপাশে পাঠিয়ে দিলাম। এই তো, এই তো। তো আমার দরকার কি ছিল? আমার দরকার ছিল ডিটিকে দরকার ছিল। আমি বলে দিয়েছি ডিটিকে রিপ্লেস করব পিভি দিয়ে। সো ডিটিকে রিপ্লেস করেছি পিভি দিয়ে। দেখো না ডিটি এর ইকুয়েশনে পিভি ছাড়া আর কেউ নেই, তাহলে ডিটিকে রিপ্লেস করেছি পিভি দিয়ে। সেটাই হচ্ছে ডিটি এর রিপ্লেসমেন্ট ফর্মুলা। ওকে, আচ্ছা, সো ডিটিকে রিপ্লেস করছি পিভি দিয়ে। সো এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, শুধুমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিটি এর ইকুয়েশন হবে এটা। আমরা কিন্তু এর আগেও ডিটিকে অনেকবার রিপ্লেস করেছি। এন আর ডিটি সমান আমি নিজেই পিডিবি লিখেছি। আমি অনেক প্রক্রিয়াতে এন আর ডিটি সমান পিডিবি লিখেছি এর আগের কনসেপ্টগুলোতে, কিন্তু এখানে এসে কেন এন আর ডিটি সমান পিডিবি প্লাস বিডিপি লিখেছি? ব্যাপারটা বুঝতে হবে তোমাকে। কখন আমরা এনআর ডিটি সমান পিডিবি লিখেছি, সেটা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে লিখেছি, আর কোন প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা পিডিবি প্লাস বিডিপি লিখেছি, এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। বারবার বলছি, এটা বুঝতে হবে তোমাকে। আমরা যদি কাজের রেসপেক্টে নিই, শুধুমাত্র কাজের কথা চিন্তা করি, কাজ বলতে শুধু কনস্ট্যান্ট প্রেসারে ভলিউম ইনক্রিজ করা, চাপকে ফিক্স রেখে ভলিউমকে বাড়ানো, সেটা কাজের রেসপেক্টে। কাজের রেসপেক্টে হলে পিডিবি ছাড়া আর কিছুই হবে না, এটাই আমার ডিডাব্লিউ। তাহলে ডিডাব্লিউ পিডিবি, সেক্ষেত্রে এনআরডিটি লেখা যাবে। কিন্তু যদি আমরা কোনো একটা ইকুয়েশনকে, যেমন এটা একটা আদর্শ গ্যাসের ইকুয়েশন, ওইটাকে ডিফারেন্সিয়েশন করি, সেক্ষেত্রে অবশ্যই পিভিটি তিনজনই ভেরিয়েবলস হবে, তিনটে আমাকে কাউন্টে রাখতে হবে, মাথায় রাখতে হবে। সো আমি বারবার বলছি, কাজের রেসপেক্টে হলে, তুমি যদি কাজের রেসপেক্টে নাও, থার্মোডাইনামিক্সের কাজের কথা চিন্তা করো, সেক্ষেত্রে হচ্ছে পিডিবি সমান এনআরডিটি লিখতে পারো। কিন্তু যদি তুমি একটা আদর্শ গ্যাসকে ডিফারেন্সিয়েশন করো, সেক্ষেত্রে এই ব্যাপারটা আসবে এবং এটাকে তুমি ইগনোর করতে পারবে না। আচ্ছা, তো আস্তে আস্তে এই ব্যাপারগুলো করতে করতে তোমাদের কাছে কি হয়ে যাবে, বুঝের মধ্যে চলে আসবে, কোনো কনফিউশন রাখা যাবে না। ওকে ভাইয়া, তাহলে এবার চলে আসো। তাহলে আমরা পাচ্ছি পিডিবি প্লাস বিডিপি সমান হচ্ছে এনআরডিটি। এই তো। তো আমরা রিপ্লেস করব ডিটিকে। তা অলরেডি আমার এখানে এন আছে, ডিটি আছে। আমরা যদি আরকে নিয়ে আসতে পারি, এন আর ডিটি চলে আসবে। এন আর ডিটি চলে আসলে আমরা পুরো জিনিসটাকে রিপ্লেস করে দিতে পারবো। কাজে আমরা এখন ওই কাজটা করব। আমি এখানেই দেখাচ্ছি এই ব্যাপারটাকে। সো এখন এটাকে মুছে ফেললাম, এই ব্যাপারটাকে এখানেই দেখাচ্ছি। সো দেখো, আমরা এখানে 0 এর সাথে আর গুণ করে দিব। সো 0 এর সাথে যাই গুণ করি না কেন, আলটিমেটলি কিন্তু আমার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? আর এখানেও একটা আর গুণ করব, আবার এদিকেও একটা আর গুণ করব, পিডিবি ইন্টু আর, অর্থাৎ আমি উভয় পক্ষে আর গুণ করেছি। কেন? যাতে এনআরডিটি চলে আসে। এনআরডিটি আসলে সুবিধাটা কি, ওই ফর্মুলাটা আমি এখানে বসিয়ে দিতে পারবো। তাহলে বসিয়ে দিলাম পিডিবি প্লাস বিডিপি, পুরো ফর্মুলাটা বসিয়েছি। সাথে আছে সিভি, আর এখানে আছে পিডিবি ইন্টু আর, আর এর পাশে 0। ওকে, তাহলে এই ব্যাপারটা আমরা পাচ্ছি। ওকে, নাইস। এখন দেখো, এখানে আমরা যদি একটু ভেঙে এই পারে লিখি তাহলে ভালো হয়। তাহলে এই ব্যাপারটাকে আমরা একটু এই পারে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে এটা দরকার নেই আমাদের। ওকে, তাহলে দেখো ভাইয়া ভালো করে। সো আমরা এটাকে একটু এই পারে এনে দেখাচ্ছি। সো এটাকে যদি এই পারে এনে দেখাই তাহলে দেখো কি হয়। এ পাশে 0 আছে, এরপর আছে পি ডিভি, আমরা সিভি ভেঙে লিখলাম, আবার ভি ডিপি সিবি তাও ভেঙে লিখলাম, তারপরে পি ডিবি আর তাও ভেঙে লিখলাম। তার মানে পি ডিবি এর সাথে সিবি গুণ করে দিলাম, ভি ডিপি এর সাথে সিবি গুণ করে দিলাম, ভেঙে ভেঙে তিনটা ফর্মুলা পেলাম। দেখো তো এখান থেকে কি কমন যায়। দেখো তো এখানেও পি ডিবি আছে, এখানেও পি ডিবি আছে। সো পি ডিবি এবং পি ডিবি যদি আমরা কমন নিতে পারি তাহলে কি হবে, তাহলে হয়তো আমাদের জিনিসটা সুন্দর হয়ে যাবে। তাহলে পি ডিবিকে যদি কমন নিই তাহলে পাবো সিবি প্লাস আর। ওয়াও ওয়াও ওয়াও, কেন ওয়াও বলো তো? সিবি প্লাস আর মানি তো সিপি, তাহলে আরও ছোট হচ্ছে, এটা আরও ছোট হচ্ছে, আরও সুন্দর হচ্ছে। সিপি নিয়ে আসো, নিয়ে আসলাম সিপি। তাহলে পি ডিবি সিবি প্লাস আর সমান সিপি লিখে দিলাম, আর এ পাশে আছে ভি, তারপরে ডিপি, তারপর হচ্ছে সিভি। আমরা চলো না একটা কাজ করি না, কি 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 বলো না, এখানে সিপি আছে, এখানে সিভি আছে, আমি সিপি সিবিকে রাখতে চাচ্ছি না, তাহলে কিছু একটা দ্বারা ভাগ করতে হবে। তো সিভি দ্বারা ভাগ করে দাও। তাহলে সিভি দ্বারা যদি আমরা ভাগ করে দিই তাহলে পি ডিভি সিপিকে সিভি দ্বারা ভাগ করে দাও। আবার তাহলে এখানেও তুমি কি করবে, সিভিকে সিপি দ্বারা ভাগ করে দিবে। তাহলে উভয় পক্ষে আমরা কি করলাম, সিভি দ্বারা ভাগ করে দিলাম।
এই পাশে তো 0 আছে, 0-কে যাই দ্বারা ভাগ করি না কেন 0ই হবে, কাজে এটা 0ই হবে। দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না? ও নো, এই যে দেখো। তাহলে আমরা 0-কে কি করে দিলাম? সিবি দ্বারা ভাগ করে দিলাম, এই পাশেও সিবি, এখানেও সিবি, তাহলে এটা 0 হবে। আর এখানে হবে কি? দেখো, এটার পরিবর্তে আমরা গামা লিখতে পারি, কাজে গামা চলে আসছে, তারপরে পি, তারপরে ডিবি চলে আসছে, তারপরে এখানে কি চলে আসবে? এখানে 1 হয়ে যাবে, সো ভি ডিপি চলে আসবে, এই আর কি। আচ্ছা, তো দেখো মজার একটা ব্যাপার দেখো, তাহলে 0 সমান গামা, পি ডিবি আসছে, বি ডিপি আসছে। কীভাবে আসলো এই ব্যাপারটা কীভাবে আসছে? আমরা ফার্স্টে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অ্যাপ্লাই করলাম, পরবর্তীতে আমরা পি এবং ভি এর মধ্যে রিলেশন চাচ্ছি, বাট এখানে ডিটি আছে, ডিটিকে রিপ্লেস করে নিলাম, এই যে এটা ডিটি এর রিপ্লেসমেন্ট ফর্মুলা। সো ডিটিকে রিপ্লেস করার ক্ষেত্রে তোমাদের মনে একটা গ্রেট কোয়েশন আসছে, অন্যান্য ক্ষেত্রে ভাইয়া এন আর ডিটি সমান লিখেছেন পি ডিবি, কিন্তু এই ক্ষেত্রে সে লিখেছেন পি ডিবি প্লাস বিডিপি। বারবার বলছি, এই কনফিউশন মনের মধ্যে আসবে, অন্যান্য ক্ষেত্রে আমরা লিখেছি পিডিবি জাস্ট, কিন্তু এই ক্ষেত্রে পিডিবি প্লাস বিডিপি কেন লিখেছেন? কারণ এটা একটা ইকুয়েশনকে জাস্ট ডিফারেন্সিয়েশন করলাম, এটা কিন্তু আমার কোনো কাজ বোঝাচ্ছে না। যদি এটা কাজ নির্দেশ করতো, ডিডাব্লিউ নির্দেশ করতো, তাহলে শুধুমাত্র পিডিবি হতো, কারণ কাজের ক্ষেত্রে আমরা চাপকে কনস্ট্যান্ট রাখি, ফলে ডিপিটা 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, ফলে আমার পিডিবি সমান এনআরটি আসে। কিন্তু কাজের ক্ষেত্রে নয়, আমরা ইকুয়েশনের ক্ষেত্রে দেখলাম। সো ইকুয়েশন থেকে যখন আনতে যাব, ইকুয়েশন থেকে আনতে গেলে আমাকে এই পুরো জিনিসটা বসাইতে হবে। তাহলে এই পুরো জিনিসটা আমরা বসিয়ে দিলাম, এই যে এনআরডিটি এর পরিবর্তে, তারপর সেটাকে ভেঙে ভেঙে লিখলাম, যেটা আমার সিবি এখানে আছে আর এখানে আছে, তাই আমরা যদি পিডিবিকে কমন নিই, সিবি প্লাস আর পাচ্ছি, পরে সিপি লিখলাম, তো এখানে সিপি এখানে সিবি, তাহলে কি হইল? দুইটা চলক চলে আসলো বা দুইটা জিনিস চলে আসলো। আমরা তাই সিবি দ্বারা উভয় পক্ষে ভাগ করে এটাকে 1 করে দিব আর এটাকে গামা করে দিব, যাতে করে আমার কনস্ট্যান্ট চলে আসে এবং জিনিসটা সুন্দর হয়। আমরা তো একটা রিলেশন বের করতে চাচ্ছি, তাই না? সেটা রিলেশন। তো এখন একটা ব্যাপার ভালো করে খেয়াল করো, এই যে দেখো এখানে এখন আমরা কোনো রিলেশন বের করতে পারবো কি? পারবো না, কারণ এখানে আছে পি, এখানে আছে ডিবি, এখানে আছে বি, এখানে আছে ডিপি। আমরা ফিজিক্সের একটা নিয়ম পড়ে এসেছি, যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটাবে, যার সঙ্গে যার ভালোবাসা, তো যার সঙ্গে যার ভালোবাসা সেই তো মজা লুটাবে, এটা ফিজিক্সের সব ক্ষেত্রেই মানে। আমরা প্রত্যেকটা লাইনে লাইনে, প্রত্যেকটা গলিতে অলিতে কিন্তু এই কথাগুলো বলে আসছি, তাই না? দেখো ভেক্টরে আমরা বলেছি যার সঙ্গে যার ভালোবাসা সে তো মজা লুটাবে, তো সব জায়গায় আমরা এই কথাগুলো বলে আসছি, যার সাথে যে তার সাথে সেই থাকবে। কিন্তু দেখো এখানে পি এর সাথে থাকার কথা ছিল ডিপি এবং ভি এর সাথে থাকার কথা ছিল ডিবি, তাহলে যার সাথে যার ভালোবাসা সে মজা লুটাইতে পারে নাই। তাহলে ব্যাপারটা কি হইলো? আরেকজনের সাথে, মনে করো পি চলে গেল ভি এর সাথে, বি চলে গেল পি এর সাথে, একজনের বউ আরেকজনের সাথে, একজনের বউ আরেকজনের সাথে পালাই গেছে, আল্লাহ ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে দেখো এরকম হবে না, কিন্তু যার 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 বউ তার সাথে, যার বউ তার সাথে থাকার উচিত। তাহলে পি এর সাথে ডিপি থাকা দরকার, বি এর সাথে ডিবি থাকা দরকার। তাহলে এখন কিন্তু উল্টা হয়ে গেছে। তা আমরা কি করলে পরে পি এর পাশে ডিপিকে নিয়ে আসতে পারি, ভি এর পাশে ডিবিকে নিয়ে আসতে পারি? তওবা করলে। এখন তারা তওবা করবে, তওবা করে আবার আগের মতো হয়ে যাবে আর কি। এখন তারা তওবা করবে। তো তওবা করার পদ্ধতি কি? তওবা করার পদ্ধতি হচ্ছে ওই জিনিসটা দ্বারা ভাগ করে দেওয়া। ভাগ করা মানে তওবা করা। তার মানে এখন আমাদের দরকার হচ্ছে, এখানে কাকে দরকার বলো তো? আমাদের এখানে দরকার হচ্ছে ডিপিকে দরকার। তো আমরা এখানে ভাগ করে দিব। কি দ্বারা ভাগ করব? দেখো পি ডিভি, এই জিনিসটা আছে, তো এই জিনিসটাকে ভাগ করে দিব পি এবং ভি, দুইজন দ্বারাই ভাগ করে দিব, দুইজনই তওবা করবে। তারা দুইজনই অপরাধী, পি এবং ভি দুইজনই তওবা করবে। এখানেও আছে বি ডিপি, ভাগ করে দিব পি এবং ভি দিয়ে, তওবা করবে। তাহলে 0-কে ভাগ করে দিব পি এবং বি দিয়ে। তাহলে দেখো কি হচ্ছে আমার, এই যে দেখো গামা পি ডিবি আছে, ভাগ করে দিলাম পি ভি দিয়ে, বিডিপি আছে, পিবি দ্বারা ভাগ করলাম। কেন? কারণ হচ্ছে যার সঙ্গে যার ভালোবাসা সে মজা লুটায়নি, একজনের বা আরেকজনের সাথে পালাই গেছে, সিসি নাউজুবিল্লাহ। তাই তারা এখন একটা মানে কি খারাপ কাজ করেছে এখানে। হ্যাঁ, ডেফিনেটলি একটা খারাপ কাজ, তোমরা বুঝতেছো কি ধরনের কাজ করেছে তারা। সো তারা এখন তওবা করবে, তাই তওবা করার জন্য ভাগ করে দিলাম পিবি দ্বারা। এতে করে যেটা হবে সেটা হচ্ছে, এই যে দেখো পি এবং পি চলে যাবে আর এখানে ভি এবং বি চলে যাবে, ফলে কি আসবে? ফলে যেটা আসবে সেটা হচ্ছে গামা, তারপরে ডিবি বাই ভি আসবে, আর এখানে ডিপি বাই পি আসবে, আর এখানে 0 আসবে। তাহলে দেখো যার সঙ্গে যার ভালোবাসা তারা চলে আসছে, তওবা করার পর তারা আবার আগের মতো চলে আসছে। তারা বুঝতে পেরেছিল তারা যে ভুল করেছে সেই ব্যাপারটা। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো যার সঙ্গে যার ভালোবাসা সে চলে আসছে। তাহলে এখন আমরা রিলেশন বের করতে পারবো মনে হচ্ছে, এখন আমাদের মনে হচ্ছে যে এখন আমরা রিলেশন বের করতে পারবো। তাহলে এইটুকু আসলো আমাদের,
এখান থেকে এবার আমাদেরকে আরেকটু যেতে হবে। এখন আমরা পি এবং ভি এর মধ্যে কোনো রিলেশন আনতে পারি নাই, একটা সুন্দর ফরম্যাটের রিলেশন নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে আবার যেতে হবে, বিশাল পথ কিন্তু পাড়ি দিচ্ছি আমরা। এখন আমাদেরকে আবার যেতে হবে। এখন আমরা কোনটা মুছে কোথায় যাব ওই জিনিসটা এখন আমার লাগছে না, সো এই জিনিসটা আমরা মুছে দিচ্ছি, এই আগের ব্যাপারগুলো। ঠিক আছে, যেহেতু তোমরা লিখে ফেলেছো ধরে নিচ্ছি, সো আগের ব্যাপারগুলো মুছে দিতে হচ্ছে জায়গার অভাবে। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা কতটুকুতে আসলাম। আমরা তো একটা পি এবং ভি এর মধ্যে রিলেশন বের করতে চাচ্ছি অনেক সাধনা করে, এখনও কিন্তু বের করতে পারি নাই, এখনও কিন্তু আমরা সেটা পুরোপুরি বের করতে পারি নাই। সো এখন আমাদের কি পেলাম শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত আমরা পেলাম 0 আর গামা, আর উপরে আছে ডিভি, নিচে আছে ভি, উপরে আছে ডিপি, নিচে আছে পি, এই যে এটা। ওকে, সুন্দর। সো এবার কি করতে পারি দেখো, উপরে আছে ডিবি, নিচে আছে বি, উপরে আছে ডিপি, নিচে আছে পি। তাহলে কি করলে আসলে কি হবে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্টিগ্রেশন করলে মনে হয় কিছু একটা হবে। আমরা জানি যে 1/x dxকে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে ln x পাওয়া যায়। তার মানে আমাদের এখানে উপরে dx আছে, নিচে x আছে, তাহলে মনে হয় ln x পাবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। তাহলে উভয় পক্ষে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে 0 কোনো কিছু একটা সাপেক্ষে ইন্টিগ্রেট করব। হ্যাঁ, যে কোনো একটা কিছু সাপেক্ষে ইন্টিগ্রেট করলেই হবে, মনে করি ডিবি এর সাপেক্ষে করলাম, আর এখানে পার্শিয়াল ইন্টিগ্রেশন করে দাও। তাহলে গামা অলরেডি আছে আমার ডিবি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, আর এখানে অলরেডি আছে ডিপি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব ভিকে। তাহলে ইন্টিগ্রেশন করে দিলে আমরা কি পাচ্ছি? ইন্টিগ্রেশন করে দিলে এখানে একটা ধ্রুবক পাচ্ছি, রাইট? যে 0কে ইন্টিগ্রেট করলে একটা ধ্রুবক পাওয়া যায়, একটা কনস্ট্যান্ট পাওয়া যায়। আর ডিবিকে ভি দ্বারা ইন্টিগ্রেট করলে ln ভি পাবো, আর এখানে সামনে গামা থাকবে, ln পি পাবো। ওকে, আচ্ছা ঠিক আছে, নাইস। এরপর আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা জানি যে লগের সামনে যদি পাওয়ার থাকে পাওয়ারটা মাথার উপর চলে যায়। লগের সামনে যদি পাওয়ার থাকে 2 log 3, তাহলে হচ্ছে পরবর্তীতে আমরা লিখি log 3 স্কয়ার, লগের মাথার উপরে পাওয়ারটা চলে যাবে। কাজে গামা যেহেতু লগের সামনে আছে, গামাটা উপরে চলে যাবে, তাহলে আমরা লিখতে পারি ln বি টু দি পাওয়ার গামা, ওকে, প্লাস ln পি। তা আবার আরও মজার ব্যাপার হচ্ছে, এটা তো ধ্রুবক হবেই, আরও মজার ব্যাপার হচ্ছে আমরা যদি lnকে কমন নিই, সো সেক্ষেত্রে গুণ হয়ে যায়, যোগ থাকলে গুণ হয়ে যায়, তাহলে পি আর বি টু দি পাওয়ার গামা চলে আসবে lnকে কমন নিলে, তাহলে এটা ধ্রুবক হবে। তো দেখো এবার আমরা lnকে যদি এই পাশে পাঠিয়ে দিই, এটাকে অ্যান্টি লক নেওয়া বলে। অ্যান্টি লক নিতে পারো, অথবা তোমরা যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এভাবে লিখতে পারো যে ই টু দি পাওয়ার ln সমান এখানে ই টু দি পাওয়ার ধ্রুবক, অর্থাৎ উভয় পক্ষে ই নিলাম আর কি, উভয় পক্ষে ই ঘাত উন্নীত করেছি। ই ধ্রুবক সমান ই ln পি ভি টু দি পাওয়ার গামা। তো ই আর ln চলে যায়, 1 হয়ে যায়, আর এখানে ই টু দি পাওয়ার ধ্রুবক নিজেও একটা ধ্রুবক, তাহলে আরও একটা ধ্রুবক আমরা পাবো এখানে। ই টু দি পাওয়ার ধ্রুবক নিজেও একটা ধ্রুবক, তাহলে একটা ধ্রুবক পেলাম, আর এখানে পাবো পি বি টু দি পাওয়ার গামা। তার মানে আমরা ফাইনালি পি এবং ভি এর রিলেশনটা পেয়ে গেলাম, যেটা বয়েলের সূত্রে ছিল পি বি সমান ধ্রুবক, সেটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এসে হয়ে যাবে পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। তাহলে এখানে পি থাকবে কনস্ট্যান্ট, মানে পি থাকবে, বি টু দি পাওয়ার গামা থাকবে, ঠিক আছে, পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক হয়ে যাবে। তাহলে আমরা ফাইনালি রিলেশনটা কি পাচ্ছি? তাহলে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি এবং বি এর ফাইনাল যে রিলেশন সেটা হচ্ছে পি থাকবে, বি এর উপর গামা থাকবে, সমান হচ্ছে ধ্রুবক থাকবে। এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় রিলেশনটা, পি ভি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে ধ্রুবক। আচ্ছা, তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, পি এর মাথার উপর কেন গামা হয় নাই, শুধু ভি এর মাথার উপর গামা হয়েছে? কারণ আমরা ওই যে কাজের ইকুয়েশনের ক্ষেত্রে পি ডিভি নিয়েছিলাম, ওইখানেই ভি এর একটা ইফেক্ট এখানে, তাহলে পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। তো এটাই হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি এবং ভি এর রিলেশন যখন তাপমাত্রা চেঞ্জ হয়, ঠিক আছে, তাপমাত্রা চেঞ্জ হয় তো পি ভি সমান ধ্রুবক, আর যদি তাপমাত্রা চেঞ্জ হয় তখন পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এই দুটার রিলেশনটা এভাবে এসেছে। লম্বা একটা প্রমাণ দিয়েছি, প্রমাণটা একটু বুঝে বুঝে স্টেপ ওয়াইজ যেতে হবে, প্রমাণটা পরীক্ষা আসে না, এক নাম্বার কথা, সো মনে না রাখলেও চলবে প্রমাণটা। তারপর আমরা স্টেপ ওয়াইজ প্রমাণগুলো দেখালাম, ঠিক আছে, ওকে। তাহলে পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক পেলাম। এখন আমাদেরকে বাকি রিলেশনগুলো বের করতে হবে, এবং বাকি রিলেশনগুলো খুবই সহজ, মানে এখান থেকেই সবগুলা রিলেশন চলে আসবে। সো আমরা 1 মিনিটের মধ্যেই এই ব্যাপারটা দেখব। বাকি রিলেশনগুলো খুবই সহজ, এত বেশি কঠিন না, ঠিক আছে, ওকে। সো দেখো বাকি রিলেশনগুলো খুবই 1 মিনিটের মধ্যে চলে আসবে, একটা রিলেশন বের করতে পারলেই তো হচ্ছে, তাই না? ওকে, সো আমরা এখন বাকি রিলেশনগুলো নিয়ে আসবো। বাকি রিলেশন বলতে টি এর সাথে ভি এর রিলেশন, টি এর সাথে পি এর রিলেশনটা দেখব আর কি, তাপমাত্রার সাথে রিলেশনগুলো কেমন হয় সেটা, ওকে।
সো দেখো তাপমাত্রার সাথে রিলেশনগুলো কেমন হয় সেটা দেখা দরকার। ওকে, তো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। আচ্ছা, এখন পি এর পরিবর্তে কি লিখতে পারি? আদর্শ গ্যাস ধ্রুবক থেকে পি এর পরিবর্তে লিখতে পারি এন আর টি ডিভাইডেড বাই ভি, তারপর ভি গামা সমান ধ্রুবক। আচ্ছা, এন আর টি ভি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। তাহলে দেখো এন আর এই দুটো হচ্ছে ধ্রুবক, কাজে এন আর কে নিচে নিয়ে যাব, তাহলে এখানে থাকবে টি আর বি গামা মাইনাস ওয়ান হবে। কেন ভি গামা মাইনাস ওয়ান হবে? এখানে উপরে ভি গামা আছে আর নিচে ভি ওয়ান আছে, সো পাওয়ার যদি ভাগে থাকে বিয়োগ হয়ে যায়, সো টি ভি গামা মাইনাস ওয়ান সমান, আর এখানে হবে ধ্রুবককে আমরা কি দ্বারা ভাগ করে দিব? এন আর দ্বারা। একটা ধ্রুবককে যদি আরেকটা ধ্রুবক দ্বারা ভাগ করো ধ্রুবকই থাকবে, তাই তো? ওকে, তাহলে ধ্রুবক। তাহলে এটা হচ্ছে আমাদের টি এবং ভি এর রিলেশন। কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান সমান ধ্রুবক। আর সর্বশেষ আরেকটা রিলেশন বললাম, 1 মিনিটের মধ্যেই চলে আসবে সব। এবার আসো, আমরা টি ভি এর রিলেশন দেখলাম, পি ভি এর রিলেশন দেখলাম, এখন আমরা দেখব টি এবং পি এর রিলেশন। তাহলে দেখো আমরা কার কার রিলেশন দেখলাম? আমরা পি ভি এর রিলেশন দেখেছি, এই যে এটা। তারপর আমরা টি ভি এর রিলেশন দেখেছি, এই যে এটা। এখন আমাদের বাকি আছে একটা টি এবং পি এর রিলেশন দেখা, টেম্পারেচারের সাথে প্রেশারের রিলেশন। সো আবার আগের মতো পি ভি সমান পি ভি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। ওকে, নাইস। তারপর আমরা কি লিখতে পারি? পি বি এর পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু আমরা চাচ্ছি পি এবং কে থাকবে, টি থাকবে, ভি থাকবে না, কাজে বিকে রিপ্লেস দিব আদর্শ গ্যাস সূত্র থেকে এনআরটি বাই পি দিয়ে, তাহলে বি সমান এনআরটি বাই পি হোল টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। আচ্ছা, খুবই সুন্দর। সেবার এখান থেকে কি পাচ্ছি? পি নিচে আছে পি টু দি পাওয়ার গামা, এখানে আছে এনআর হোল টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা, এই যে এনআর হোল টু দি পাওয়ার গামা টি টু দি পাওয়ার গামা, আর নিচে পি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক। এবার আমরা ওই ধ্রুবকটাকে নিচে নিয়ে যাব, আবার ধ্রুবক হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি পি ওয়ান মাইনাস গামা, যেহেতু উপরে ওয়ান নিচে গামা, ওয়ান মাইনাস গামা আর টি গামা সমান ধ্রুবক। ধ্রুবককে তুমি কিছু একটা দ্বারা ভাগ করলো, সেটা কিন্তু আলটিমেটলি ধ্রুবকই থাকবে ধ্রুবক দ্বারা ভাগ করলে। ওকে, তাহলে এবার এখানে কি করতে পারি? তাহলে আমরা পেলাম পি ওয়ান মাইনাস গামা টি গামা সমান ধ্রুবক, কিন্তু এটা এত সুন্দর রিলেশন হচ্ছে না। যেমন এখানে কত সুন্দর টি সিঙ্গেল, টি তারপর বি গামা মাইনাস ওয়ান, বাট এখানে দুজনের মাথার উপরই আছে। সো আমরা যে কোনো একজনকে সিঙ্গেল করে দিব। কাকে সিঙ্গেল করা সহজ? টিকে সিঙ্গেল করা সহজ। কেন? যদি আমরা গামা দ্বারা ভাগ করে দিই। সো পাওয়ারকে ভাগ করব গামা দ্বারা, পাওয়ারকে গামা দ্বারা ভাগ করব, তাহলে পি, দেখো ব্যাপারটা, পাওয়ারকে গামা দ্বারা ভাগ করা, ওয়ান মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, পাওয়ারকে ভাগ করলাম আর কি। এখানেও টি গামা বাই গামা। তাহলে উভয় পক্ষে আসলে কি বলবো আমরা? এটাকে উভয় পক্ষে ওয়ান বাই গামা ঘাতে উন্নীত করে, তার মানে আমরা ওয়ান বাই গামা পাওয়ার কি করলাম? উভয় পক্ষে গুণ করলাম। তাহলে পাওয়ার ওয়ান বাই গামা গুণ করা যায়, এভাবে গুণ করা যায়। এই যে মনে করো এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে তুমি পাওয়ার কত দ্বারা গুণ করছো? 2 দ্বারা গুণ করছো। তেমনিভাবে রুট এক্স রুট ওয়াই, তার মানে তুমি পাওয়ার কত দ্বারা গুণ করছো? হাফ দ্বারা গুণ করেছো। তো তেমনিভাবে এখানে ওয়ান বাই গামা দ্বারা উভয় পক্ষে গুণ করলাম, তাহলে এখানেও ওয়ান বাই গামা, এখানেও ওয়ান বাই গামা, এখানেও ওয়ান বাই গামা। এতে করে আমার সুবিধাটা কি হলো? এতে করে আমার সুবিধা হলো এটা চলে গেল, ফলে টি সিঙ্গেল হয়ে গেল, আর পি ওয়ান মাইনাস গামা বাই গামা সমান ধ্রুবক। তাহলে আমরা ফাইনালি কি সূত্র পাচ্ছি? টি এবং পি এর রিলেশন কি পাচ্ছি ফাইনালি? টি সিঙ্গেল থাকবে, তারপর পি থাকবে ওয়ান মাইনাস গামা বাই গামা সমান ধ্রুবক। তাহলে একটা হচ্ছে পি বি টু দি পাওয়ার গামা সমান ধ্রুবক, আরটা হচ্ছে টি বি গামা মাইনাস ওয়ান সমান ধ্রুবক, আর এটা হচ্ছে টিপি ওয়ান মাইনাস গামা বাই গামা সমান ধ্রুবক। একটু মনে রাখতে হবে, যদি কারো মনে না থাকে তাহলে সে পিবি সমান গামা থেকে বের করে নিয়ে আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপগতীয় চলকের সম্পর্ক। এন্ট্রপি নিয়ে কোনো সম্পর্ক থাকবে না, কেন? কারণ এন্ট্রপি স্থির থাকে, কনস্ট্যান্ট থাকে, তাই তাকে নিয়ে কোনো সম্পর্ক থাকবে না। এখানে সব জায়গায় এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে, এখানেও এস কনস্ট্যান্ট, এখানেও এস কনস্ট্যান্ট, এখানেও এস কনস্ট্যান্ট, সব জায়গায় কি থাকবে? এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে। তো এই হচ্ছে রিলেশন আর কি।